আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে গাইস। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সমস্ত কিছু কিন্তু জানতে পারবে। চলুন শুরু করা যাক। আজকে ঘুম থেকে সকাল সকালে কিন্তু উঠে গিয়েছি, কারণ আমাদের ঘরে মেহমান আসছে। হ্যাঁ, ঠিকই শুনেছো, মেহমান আসছে। আর মেহমান আসা মানেই কিন্তু অনেক কাজ, বুঝতেই পারছো। আর সর্বপ্রথম যে কাজ আমি করছি সেটা হচ্ছে মেডিসিনগুলো বার করাচ্ছি। ওইগুলো না হলে তো আমার চলবেই না। আর বাইরে এসে দেখছি কিন্তু ভালোই রোদ ঝলমলে আকাশ হয়েছে। আর যেহেতু রোদ বেরিয়েছে সেহেতু জামা কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে নিতে হবে, কারণ কোন মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে বলা মুশকিল। আমি কিন্তু সমস্ত জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম। এইগুলোকে কিন্তু এইবার আমাকে মিলতে যেতে হবে ছাদে। আর রোদ বেরিয়েছে বলে কিন্তু গরমটাও প্রচুর পরিমাণে পড়েছে। আজকে ভালোই গরম আছে। সমস্ত কিছু ছাদে মিলে দিয়ে আসার পর বেকারি এসেছিল, ওর কাছ থেকে আমি কিন্তু বিস্কুট নিয়ে এলাম। আর দুধটা দিয়ে গিয়েছিল, ওটাও নিয়ে চলে এলাম। তারপরেই কিন্তু কাজে লেগে পড়েছি। যেহেতু আম্মু আর ওর আব্বাজি ঘুমাচ্ছে, এই ফাঁকেই কিন্তু আমাকে সমস্ত কাজগুলো করে নিতে হবে। আম্মু ঘুম থেকে উঠে গেলে ওকে কিন্তু আবার 1 ঘন্টা মতো আবার সময় দিতে হবে, নইলে আবার ওর কান্নাকাটি শুরু। আমার কিন্তু কাজ হয়ে যাওয়ার পরেই আমি মেডিসিনটা নিয়ে বসেছি। আম্মু বলছে যে আম্মাজি আমাকে দাও, আমি খাইয়ে দেব। আমি ওকে দিয়ে দিলাম আর ও আমাকে খাইয়ে দিল। এদিকে আমি বরকে বলছিলাম যে যাও তুমি বাজার যাও, দেরি হয়ে যাচ্ছে। আর আম্মুর দাঁতের অবস্থা দেখো, চকলেট খেয়ে খেয়ে কীরকম দাঁতের অবস্থাটা করেছে। আর বড় ওদিকে বাজারের দিকে রওনা দিয়ে দিয়েছে। আমি নাস্তার প্রিপারেশান করতে বসে গেছি। আর আজকে কিন্তু সিম্পল সাদা সিধে নাস্তা করব, কারণ আমার তো অবস্থাটা তোমরা নিশ্চয়ই জানো। আমি চাল গুঁড়ি নিয়ে বসেছি। আর এই চাল গুঁড়িকে গরম পানিতে ভালো করে খুমির মেরে ভালো করে থেসে কিন্তু রুটি করব, সঙ্গে পাইচা। এই রকম নাস্তা কার কার পছন্দ একটু জানিও। আমার তো খুব ভালো লাগে, আর আমার নানারও এটা কিন্তু খুব ভালো পছন্দ। ওই জন্যই কিন্তু আমি এটা বানিয়ে নিলাম। আর নানার কথা বলতে বলতে তোমাদেরকে আরেকটা কথা বলে দিই। অ্যাকচুয়ালি নানা আমার বাড়িতে সেই 3 বছর আগে এসেছিল। আম্মু যখন আমার গর্ভে ছিল তখন ওর সময় 7 মান্থে বেবি শাওয়ারে খাওয়াতে এসেছিল। আর এই এখন এসছে। এদিকে বর কিন্তু বাজার থেকে সমস্ত কিছু নিয়ে চলে এসছে, আমি ওইগুলো রেখে দিলাম। আর এদিকে আখের রসও কিন্তু নিয়ে এসছে। এই গরমে আখের রস হলে উফ, দারুণ ব্যাপার। এদিকে ইলিশ মাছটাকে আমি ভালো করে মশলা মাখিয়ে রেখেছি, আর মাটনটাকেই ম্যারিনেশন করতে বসিয়ে দিয়েছি। সমস্ত কিছু করার পর এই যে দেখতে পাচ্ছ নানা আর দাদা চলে এসছে। অনেক কষ্টে বলে কিন্তু আমি নিয়ে আসতে পারিনি। আবার কিন্তু এইবার আমাকে 7 মান্থের বেবি শাওয়ারের জন্যই খাওয়াতে এসছে। এদিকে আমার কিন্তু সমস্ত কিছু নাস্তাটা রেডি হয়ে গেছে। আর প্রচণ্ড গরম বলে এসি চালিয়ে আমি রুমের ভিতরেই ওদেরকে বসতে দিয়েছিলাম। ওইখানেই ওদেরকে টিফিনটাও দিয়ে দিলাম, কারণ বাইরে প্রচণ্ড গরম। আর এদিকে নানা কত কিছু নিয়ে এসছে দেখো। আর আমার বাড়িতে এসছে মিষ্টি নিয়ে এসছে। পিঁপড়া লাগবে না তা বললে কিন্তু মুশকিল ব্যাপার। ওইখানে একটুখানি রেখেছে, তাতেই পিঁপড়া চলে এসছে। আর নানাকে আমি হজমলা নিয়ে আসতে বলছিলাম, কারণ ওই হজমলাগুলো এখানে পাওয়া যায় না, ওইখানেই পাওয়া যায়। ওই জন্য নানা নিয়ে এসছে, মামি দিয়েছে। আর এদিকে নানি কিন্তু দেশি মুরগির ডিমও দিয়েছে। আর আমি তালের পিঠা খেতে ভালোবাসি বলে ওই জন্য নানি কিন্তু তালের গাদও বার করে দিয়েছে। যেহেতু আমি এখন বসতে পারবো না, ওই জন্য তালের গাদ বার করে দিয়েছে। এদিকে আমি তালের গাদটাকে গরম করে নেব, কারণ ওটা অনেক দূর থেকেই এসেছে, নষ্ট হয়ে যেতে পারে। আর যেটাই ভয় করছিলাম সেটাই হয়েছে। আমি যখন ওটাকে ঢালছিলাম গরম করার জন্য, তখনই একটা গন্ধ মতো করছিল, এটা নষ্ট হয়ে গেছে। অত দূর থেকে নিয়ে আসলো, কিন্তু আমার কোনো কাজে লাগলো না, ওটাকে কিন্তু আমাকে ফেলে দিতে হয়েছে। এদিকে আমার অলমোস্ট রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। ইলিশ মাছের টক করেছি, এদিকে মুরলা মাছের চচ্চড়ি করেছি, মাটন কারি হয়ে গেছে, ইলিশ মাছ ভাজা রেখেছি, আম বার করেছি, আর ডিম ভাজা করেছিলাম। আর বরকে যেটা কাজ দিয়েছি সেটা পাঁপড়গুলো ভাঙতে, কারণ পাঁপড় ভাজবো বলে বর ভাঙতে দিয়েছে। আর বলছিলাম যে মিষ্টিতে পিঁপড়া লেগে গেছে বলে, এই যে দেখো দাদা কিন্তু থালার উপরে পানি রেখে তার উপরে মিষ্টির হাঁড়িটা রেখেছে। আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। ওরা কিন্তু বাড়ি চলে গেছে। নানা বাড়ি থেকে বাড়ানোর আগেই বলেছিল যে 3টা বাজলে বাড়ি চলে যাবে, সেই মতোই কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর আমি এদিকে সমস্ত কাজগুলো পড়ে আছে, ওইগুলো করব, আবার মিষ্টিগুলো বাড়তে হবে। আজকের মতো এইখানে কেমন লাগলো ভিডিওটা জানিও। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ।